হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লং ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে টোটাল কত রকমের গাছ রয়েছে। আমাদের বাড়িতে টোটাল অনেক রকমের গাছ রয়েছে। আমার বাবা যেহেতু গাছপ্রেমী মানুষ, তো চলো দেখাই যেটুকু সম্ভব হচ্ছে। পিছনে কিন্তু রয়েছে লেবু গাছ। হ্যাঁ, বর্ষাকালের জন্য যেতে পারছি না এখানে, তবে এখান থেকে দেখাচ্ছি। পুরো লেবু না নিচেও পড়ে গেছে, তো ওদেরকে দেখাতে পারবো না যেহেতু মানে কাদা হয়ে গেছে, তো ওই জন্য। এটা হলো আমাদের বাড়িতে সাদা ফুলের গাছ। এই ফুল দিয়ে বেশিরভাগই আমরা ভগবানকে পূজা করে থাকি। আর বেশ সুন্দর, আমার তো এই সাদা ফুলগুলো খুব সুন্দর লাগে, এত সুন্দর করে ফোটে না। এটা হলো আমাদের বাড়িতে তেজপাতা গাছ। আগে তো অনেক ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর ডালপালাগুলো রাস্তায় চলে যায়। ছোটো ছোটো জঙ্গলের মধ্যে আবার কচুর শাকও হয়েছে। এটা হলো আমাদের বাড়িতে জবা ফুলের গাছ। আর এই ফুলটা আমাদের প্রত্যেক দিন লাগে। এখানে প্রচুর ফুল ফোটে, আর সকাল হলেই দিদা সেগুলো পেরে নিয়ে ঠাকুরের কাজে লাগিয়ে দেয়। আর আমরা যখন ঠাকুর ঘরে ঢুকি এই গাছের ফুলই বেশিরভাগ ব্যবহার করি। এখানে রয়েছে প্রচুর ডাঁঠা গাছ, এদিকে পুঁই শাকের গাছ। এখানে অনেকগুলো পাড়াও হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখায় কতগুলো পাড়া। সুন্দর ডাঁটায় আমাদের বাড়ি থেকে প্রায় অনেকেই নিয়ে যাচ্ছে এই ডাঁটাগুলো। বাবাই লাগিয়েছে অবশ্যই, এগুলো অনেকেই নিয়ে যাচ্ছে ডাঁটাগুলো। তো ডাঁটা পাড়া হয়েছে, এটা একজন নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির এই অবস্থা, মানে এটা উঠোনটা আর কি। তো আমি এখন চলে যাচ্ছি ছাদে, চলো তোমাদেরকে ছাদের ভিউটা দেখাই। আমাদের ছাদের চারপাশেও না সবুজ গাছপালা দিয়ে ভর্তি। আর এটা হলো আমাদের ছাদের নিচের ভিউ, আর এটা ছাদের উপরের ভিউ। সকালগুলো তো বেশ সুন্দর লাগে, এখন দুপুর তাও ভালো লাগছে। বড় আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির বড় আম গাছ, সব থেকে বড়। তোমাদেরকে আমাদের বাড়িতে নীলকণ্ঠর গাছটা দেখানো হয়নি, এত সুন্দর ফুল ফোটে। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর গাছপালার জন্য আর কি ওইদিকে দেখানো সম্ভব হচ্ছে না। আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট বাগান। হ্যাঁ, এখানে বাবা বিভিন্ন রকমের গাছপালা লাগায়। ওই যে ওখানে পুঁই শাক, এখানে হচ্ছে ডাঁটা গাছ। এই ডাঁটা গাছগুলো প্রায় অনেকটাই তোলা হয়ে গেছে, আরও তোলা হয়ে যাবে। তোলা হয়ে গেলে বাবা আরও এখানে অন্যরকম গাছ টাছ লাগাবে হয়তো। তো এই যে, তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। আর সবথেকে বড় কথা, আমাদের বাড়িতে কিন্তু এখনও গাছপালা শেষ হয়নি, এখনও প্রচুর গাছপালা রয়েছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। বর্ষাকাল চলছে তো ওখানে সেরকম যাওয়া যাচ্ছে না, জলে জমে গেছে আর কি। তো একদিন নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আর ব্লগটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না। রাধে রাধে।